আর যারা জুলুম করে নিজের উপরে অথবা আল্লাহর উপরে অথবা মুসলমানদের উপরে অথবা পীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, লা ইয়াহদি, আল্লাহ কশিন কালেও তাদেরকে হেদায়েত দিবেন না, বলেন নাউযুবিল্লাহ। এই 31st নাইটকে ব্যানার দিয়ে আমাদের যুবকরা ৮-৭ পোশাক পরে, যুবতীরা ছোট্ট ছোট্ট কাপড় পরে, আছে না নাই? এই 31st নাইটকে উদ্দেশ্য করে ট্যাটু অঙ্কন করে, শরীরের মধ্যে ট্যাটু আঁকে, গান বাজনা করা। এই 31st নাইটের রাত্রিতে আতশবাজি, পটকাবাজি, পটকা ফুজানো হয়, ঠিক না? এই রাত্রিতে বিভিন্ন অপকর্ম হয়, বিশেষ করে অর্থ অপচয় হয় না? সময় অপচয় হয়। সাবধান, এই 31st নাম দিয়ে যেই সমস্ত বিধর্মীয় দৃষ্টি, বিধর্মীয় যে সমস্ত কালচার উৎসব আছে সেটা আপনি গ্রহণ করতে পারবেন না। পবিত্র কোরআনুল কারীম সূরাতুল মায়াদার 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। একটু মনোযোগ সহকারে শুনেন আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তোমরা শোনো। যেহেতু মুমিন নিজেকে দাবি করো, এখন তোমাদেরকে ইসলামের প্রত্যেকটা রুলস মেনটেন করতে হবে। মনে রাখবা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, একজন মুমিনের জন্য উচিত নয়, হালাল নয়, বৈধ নয় ইত্তাখাযু গ্রহণ করা, ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারা, ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করা কখনোই একজন মুমিনের জন্য জায়েজ নয়। আল্লাহ স্পষ্ট বলেছেন, কোন ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, মনে রাখবা এই পৃথিবীর মধ্যে যখনই একজন বন্ধু হিসেবে গ্রহণ করতে যাবে, তুমি মুসলমানকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। পরস্পর ইহুদি খ্রিস্টান বিধর্মী হিন্দুদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যদি আমার এই আদেশের পরেও যদি তোমাদের মধ্য থেকে কেউ ইহুদি খ্রিস্টান হিন্দু কোনো মুসলমান ছাড়া অমুসলিমের সাথে বন্ধুত্ব স্থাপন করে, ফাইন্নাহু মিনহুম, আল্লাহ বলছেন তোমরা আর মুসলমান থাকবে না, তোমরা তাদের দলভুক্ত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ব্যানার থাকবে, পিছনে ব্যানার থাকবে মুসলমান, টুপি থাকবে মুসলমান, পাঞ্জাবি থাকবে, দাড়ি থাকবে, আপনার স্লোগানও থাকবে আপনি মুসলমান, কিন্তু আপনি আর মুসলমান থাকবেন? এটা কি আমার কথা? বলছেন কে? আল্লাহ বলছেন, যখনই বন্ধু হিসেবে গ্রহণ করবা, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে যদি কেউ বন্ধু হিসেবে গ্রহণ করে ফেলে আমার আদেশের পরে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের দলভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর যারা জুলুম করে নিজের উপরে অথবা আল্লাহর উপরে অথবা মুসলমানদের উপরে অথবা পীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, লা ইয়াহদি, আল্লাহ কশিন কালেও তাদেরকে হেদায়েত দিবেন না, বলেন নাউযুবিল্লাহ। সুনান আবু দাউদের 4031 নম্বর হাদিসে আল্লাহর হাবিব বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যদি কোনো মুসলমান অমুসলিম অথবা বিধর্মীদের দৃষ্টি কালচার, কৃষ্টি কালচার, তাদের কোনো স্বভাব, প্রতিপত্তি, অনুষ্ঠান, তাদের কোনো কিছু গ্রহণ করে, অথবা কেউ যদি কারোর সাথে সাদৃশ্য অবলম্বন করে, মান তাশাব্বাহা, যে যার সাথে সাদৃশ্য গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবও বলেছেন, ফাহুয়া মিনহুম, সে তারই দলভুক্ত হয়ে কিয়ামতে উঠবে। বলেন নাউযুবিল্লাহ। এখন আপনার যেই ছেলে এই 31st নাইট পালন করে, সে পরিচয় দিচ্ছে আপনি মুসলমানের জন্য মুসলমানের ছেলে, সে নিজেও মুসলমান নিজেকে দাবি করছে, কিন্তু বলেন সে কি আর মুসলমান থাকবে? কথা বলেন না, একটু জোরে বলেন। লজ্জা করতে, লজ্জা করে বলতে, তাহলে একটু জোরে বলেন, সে আর মুসলমান থাকবে? তাহলে আপনি বাবা হিসেবে, এলাকার মুরব্বী হিসেবে, দাদা হিসেবে আপনার কি উচিত না সেই ছেলেটাকে একটু আগলিয়ে রাখা, একটু বুঝানো? কথা বলেন না কেন? তাকে বুঝাতে হবে, বাবা এটাতে যেও না, এটা শরীক হলেই তোমার ঈমান যাবে।
কারণ এই সমস্ত অনুষ্ঠানগুলোতে আল্লাহর গজব নাজিল হয়, বলেন না নাউজুবিল্লাহ। 31st নাইট উদযাপন ইসলাম কি বলে? দেখেন, 31st নাইট এটা হচ্ছে 31st নাইট, এটা হচ্ছে ইংরেজি একটি বাক্য, ইংরেজি একটি শব্দ। 30 অর্থ হচ্ছে 30, ফার্স্ট অর্থ হচ্ছে প্রথম, নাইট অর্থ হচ্ছে রাত। 31st নাইট শব্দের অর্থ হচ্ছে 31-এর রাত। এই জায়গায় 31-এর রাত বলতে ডিসেম্বর মাসের 30 তারিখের পরের যেই রাত্রি, 31-এর যেই রাত্রিটা নতুন একটি বছরের রাত্রি 12টার পরে শুরু হয়ে যায়, সেই রাত্রিকে বোঝানো হয়েছে। ইংরেজি নতুন বর্ষকে বরণ করার লক্ষ্যে এই দিবস পালন করা হয়। বিভিন্ন দেশে এই দিনটিকে পাবলিক হলিডে পালন করা হয়। বিভিন্ন ধরনের উৎসবের পালনের মাধ্যমে মুখরিত করা হয় এই দিনটিকে। 31st নাইট হলো খ্রিস্টীয় বা গ্রেকরিয়ান ক্যালেন্ডার হিসেবে 31 ডিসেম্বর দিবাগত রাত। 1 জানুয়ারির প্রথম প্রহর 31 ডিসেম্বর এই দিনে রাত 12টার পর থেকে সারা বিশ্বে শুরু হয়ে যায় উৎসব মুখর পরিবেশ। নতুন বছরকে বরণ করতে পালন করা হয় নানা ধরনের অনুষ্ঠান, আতশবাজি, নাচ, নিত্য নতুন বিভিন্ন অনুষ্ঠান। এই সবগুলা ইসলাম সাপোর্ট করে কিনা, এই বিষয়গুলো ইসলাম কিভাবে দেখছে 31st নাইট উদযাপনের বিষয়টা, সেটা আজ আমরা জানব। দেখেন, এই পৃথিবীর মধ্যে আপনি যা কিছু করবেন না করবেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ১৫০০ বছর পূর্বে একজন নবী দিয়েছিলেন। সেই নবীর মাধ্যমে আমাদেরকে পুরো সিলেবাস, জীবন চালানোর প্রত্যেকটা সূচি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর অনেক বড় একটা অনুগ্রহ। আপনি জীবন কিভাবে পরিচালনা করবেন আপনার মন অনুযায়ী, আপনার মন যা চাইবে সেইভাবে না, একটা গাইডলাইন চলে এসেছে ১৫০০ বছর পূর্বে। আর আপনি যখন নিজেকে মুমিন হিসেবে দাবি করেছেন, নিজেকে যখনই বলেছেন আমি মুসলিম, তখন হয়েছে আসলিম তাসলিম। যে মুসলমান হয়েছে সে আত্মসমর্পণ নিরাপদ করেছে। ইসলাম মানে আত্মসমর্পণ করা। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, সেই জায়গায় আপনি নিজে মন গড়া কোনো কৌশল পদ্ধতি অবলম্বন করতে পারবেন না। আপনি আত্মসমর্পণ করেছেন ইসলামের কাছে। এখন ইসলাম যেই নীতি দিবে, ইসলাম যেই পদ্ধতি দিবে, ইসলাম যেই সময়সূচি দিবে, সেই সময়ের উপর আপনাকে জীবন চালাতে হবে। আপনি নতুন করে নিজের মন গড়া কোনো রীতি, কোনো নীতি যদি প্রতিষ্ঠা করেন, তাহলে আপনি আদৌ নিজেকে প্রকৃত সাচ্চা মুসলমান বানিয়ে কবরে নিতে পারবেন না। এর জন্যই মনে রাখতে হবে 31st নাইট এটা হচ্ছে খ্রিস্টীয় একটা সভ্যতা, খ্রিস্টানদের একটা রীতি, একটা নীতি। এটার ইতিহাস হচ্ছে এমন যে পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছর পূর্বে থেকে নববর্ষকে উপলক্ষ করে উৎসব করা মূলত ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই হয়ে আসছে। এটা বিভিন্ন ধর্মের বিভিন্ন মাধ্যমে পালিত হয়। যেমন ধরেন, আমরা যারা মুসলমান, আমাদের জন্য এই খ্রিস্টীয় যেই ক্যালেন্ডার, জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলো আমাদের ক্যালেন্ডার না, এটা হচ্ছে খ্রিস্টানদের ক্যালেন্ডার। আমাদের যারা মুসলমান, আমাদের ক্যালেন্ডার হচ্ছে হিজরির ক্যালেন্ডার, চান্দ্র মাসের ক্যালেন্ডার। যেমনটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে বলছেন, হাবিব ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। ওগো হাবিব, আপনাকে যখন আপনার উম্মতরা জিজ্ঞেস করবে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, যখন আপনাকে যারা চন্দ্র সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি বলে দিয়েন কুল, আপনি বলেন হিয়া মাওয়াকিতুল লিন-নাস, এটা হচ্ছে মুসলমানদের জন্য হিজরীয় ক্যালেন্ডার, চন্দ্র মাসের ক্যালেন্ডার, এটা হচ্ছে হজ্জের ক্যালেন্ডার। সুবহানাল্লাহ। এটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে মুসলমানদের ক্যালেন্ডার, তাদের জীবন চলবে। আজকের জুমার দিন এটা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী। আজকের যেই মাস চলতেছে সেই মাস আপনি দেখবেন হিজরি অনুযায়ী। আপনার দুইটা উৎসব, ঈদুল ফিতর, ঈদুল আদহা, এটা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী হয়। আপনার শবে বরাত হয়, শবে মেরাজ হয়, শবে কদর হয়, রমজান হয়, সবগুলা আমল হয় হিজরি অনুযায়ী। সুবহানাল্লাহ পড়েন। ইভেন
আপনার যে সময় দিন 24 ঘন্টা এটাও ভাগ হয় হিজরি ক্যালেন্ডার অনুযায়ী। সুবহানাল্লাহ পড়েন। আমাদের খ্রিস্টীয় যে ক্যালেন্ডার, খ্রিস্টানদের যে ক্যালেন্ডার, ইংরেজি যে ক্যালেন্ডার নামে আমরা চিনি, যেটাকে ইংরেজি ক্যালেন্ডার বলি, সেই ক্যালেন্ডার অনুযায়ী, সেই সময়সূচি অনুযায়ী দিনের পরিবর্তন আসে রাত 12টায়, ঠিক না? রাত 12টায় আসে। কিন্তু মুসলমানদের যে ক্যালেন্ডার, আপনার আমার যে ক্যালেন্ডার, সেটা হচ্ছে সময় বা দিনের পরিবর্তন আসে সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত। সুবহানাল্লাহ পড়েন। যখন সূর্য অস্তমিত যায়, যখন মাগরিবের আজান দেন মুয়াজ্জিন সাহেব, সূর্য অস্ত যায়, তখন দিনের পরিবর্তন আসে। মনে করেন আজকের দিনটা শুরু হয়েছে গতকাল সূর্য অস্ত যাওয়ার পর থেকে। আরবি ক্যালেন্ডার অনুযায়ী আগে রাত্রি চলে আসে। আজকের জুমার রাত্রিটা চলে গেছে গত রাত্রিতে, যে রাত্রিটা আমরা পের করলাম। আর আজকের দিনটা শেষ হয়ে যাবে মাগরিবের সাথে সাথে। মাগরিবের সুবহে সাদিক কি বলে, সূর্যাস্তের পরেই শুরু হয়ে যাবে শনিবারের রাত্রি। এটা হচ্ছে হিজরি ক্যালেন্ডার। এর জন্য মনে রাখতে হবে মুসলমানদের ক্যালেন্ডার হচ্ছে হিজরি, চান্দ্র মাসের, যেটা মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল আউয়াল, জামাদিউস সানি, এগুলো হচ্ছে মুসলমানদের ক্যালেন্ডার। এর জন্য কবি বলেছেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদাল আউয়াল, জামাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকুদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, জেনে রেখো, মনে রেখো হে মুসলমান, জেনে রেখো, মনে রেখো হে মুসলমান। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদাল আউয়াল, জামাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকুদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, জেনে রেখো, মনে রেখো হে মুসলমান, জেনে রেখো, মনে রেখো হে মুসলমান। কবি চমৎকার করে বলেছেন, মুসলমান তুমি জানবা এই 12টি মাস। আমরা আমাদের সন্তানদেরকে বুঝবার পরে শিখাই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এগুলো শিখাই, ঠিক কিনা? আমরা কি শিখাই মুহররম, সফর? এগুলো শিখাই না। আমাদের কাছে দুনিয়াটা আগেই, আমি সব জমায় বলি, আমাদের কাছে দুনিয়াটা আগে, আগে না, এখন দুনিয়াটাই সব। আমাদের কাছে দুনিয়াটাই সব, কিন্তু আমাদের কাছে উচিত ছিল আখেরাতটা সব হওয়া, আখেরাতটা আগে হওয়া। দুনিয়া লাগবে, দুনিয়ার মাধ্যমে আখেরাত হাসিল করবেন, কিন্তু না, আমরা আখেরাতকে ডিলিট করে দুনিয়াকে গ্রহণ করেছি। এর জন্য হাদিসের মধ্যে এসেছে, বুদ্ধিমান তো ওই ব্যক্তি মান আহাব্বাদ দুনিয়া, যে নাকি দুনিয়াকে ভালোবাসলো, আদররাল আখিরা, ওই বান্দা আখিরাতকে ধ্বংস করে দিল। ওয়ামান আহাব্বাল আখিরা, যেই বান্দা আখিরাতকে ভালোবাসলো, আদররদ দুনিয়া, সে দুনিয়াকে ধ্বংস করলো। এই পৃথিবীর মধ্যে যেই বান্দা দুনিয়াকে ধ্বংস করে আখিরাতকে গ্রহণ করে, সেই হচ্ছে কাইয়িস, বুদ্ধিমান। আর যেই বান্দা আখিরাতকে ধ্বংস করে দুনিয়াকে গ্রহণ করে, সে হচ্ছে সবচেয়ে বোকা। বলেন নাউযুবিল্লাহ। কিন্তু আমাদের কাছে আজ দুনিয়া আসল, দুনিয়ার মহব্বত আসল। সন্তানকে সর্বপ্রথমই শিখাই শনিবার, রবিবার, ঠিক কিনা? আমরা শিখাই শুক্রবার, না, এটা শুক্রবার, এটা খ্রিস্টানদের জন্য শুক্র, এটা তাদের একটা মূর্তির নামে, প্রতিমার নামে। আমাদের হবে জুমাবার। কি হবে বলেন? আমরা বলবো জুমাবার। আমরা কি বলবো? আমরা গোসল করব নাকি স্নান করব? কথা বলেন না কেন? এই শব্দচয়নগুলো আপনাকে মনে রাখতে হবে, এগুলো মুসলমানের পরিচয়। আমরা গোসল করব, আমরা স্নান করব না, এই বিষয়গুলো মাথায় রাখবেন। এর জন্য মনে রাখতে হবে, এই যে 31st নাইট, এই যে 2024-এর পরেই 25-এর যেই জানুয়ারির ফার্স্ট রাত্রি, এটা মুসলমানদের জন্য, কথা বলেন না, মুসলমানদের জন্য না। সেটা কাদের জন্য? সেটা হচ্ছে খ্রিস্টানদের জন্য। এটা খ্রিস্টীয় সভ্যতা, এটা তারা পালন করে আসছে, এটা তাদের সভ্যতা, কিন্তু এটা মুসলমানরা গ্রহণ করে। যার কারণে মুসলমানদের মধ্যে আজ এমন এক অবস্থা তৈরি হয়েছে যে মুসলমানরা হিজরিও যেই ক্যালেন্ডার আছে সেটা জানে না, এখন কোন মাস চলছে সেটাও জানে না। জানে? সেটা জানে না, সেটা জানতে চায়ও না। একজন মুসলমান বাবা তার সন্তানকে দিন শিখাতে হবে আগে,
এটা সে বুঝে না, আর বুঝলেও শিখায় না। সে মনে করে দুনিয়ার ভালো একটা অবস্থানে আমার সন্তান যদি যেতে না পারে, ভালো একটা অবস্থান তৈরি করতে না পারে, তাহলে তো আমার সন্তান দুনিয়ার মধ্যে মনে হয় সুখে থাকবে না। এটা একটা একদম উদ্ভট ভাবনা। একজন মুমিন যখন আল্লাহর রাস্তায় চলে, তার চিন্তা যখন হয় আল্লাহ কেন্দ্রিক, কি কেন্দ্রিক বলেন তো, যখন তার চিন্তা হয় আল্লাহ নির্ভর, আল্লাহর উপরে, তখন সেই বান্দাটা দেখবেন আর দুনিয়াতে ঠকে না। আপনি দেখবেন হয়তো তার চলাফেরা হয়তো মধ্যম একটা অবস্থা, বিশাল দালান কোঠা বাড়ি গাড়ির মালিক সে না, কিন্তু সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে। কার উপরে করে? কথা বলেন না, কার উপরে? যেমনটা হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন, তাওয়াক্কুল, ভরসা, এটা তো হওয়া উচিত এমন। রাসূল বলেছেন, মান তাওয়াক্কালুনা, যেই বান্দা তাওয়াক্কুল করে, হাক্কা তাওয়াক্কুলিহি, যেভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করা উচিত। বলবেন হুজুর, আল্লাহর উপর কিভাবে তাওয়াক্কুল করা উচিত, ভরসা করা উচিত? রাসূল একটা চমৎকার উদাহরণ দিয়েছেন। রাসূল বলেছেন, শোনো দুনিয়ার মানুষ, একটা পাখি সে যখন সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, ঘর থেকে বের হয়ে সে যখন চলে যায়, একজন পাখি খালি পেটে ঘর থেকে বের হয়, সুবহানাল্লাহ বলেন। সে জানেও না এই যে পাখিটা ঘর থেকে বের হলো কোথায় যাবে, কি খাবে না খাবে, কিন্তু সে জানে এই পৃথিবীর মধ্যে যিনি আমাকে সৃষ্টি করেছেন সেই রব আমাকে খাদ্য যোগানের ব্যবস্থা করে দিবেন, সুবহানাল্লাহ। সে জানে যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমার খাদ্য যোগানের ব্যবস্থা করবেন, এই কারণে সে কারো উপর তাওয়াক্কুল করে না। কারো উপর তাওয়াক্কুল করে? তাওয়াক্কুল করে না। সে এমনভাবে তাওয়াক্কুল করে যায়, রাসূল বলেছেন, সে যখন ঘর থেকে বের হয় খালি পেটে বের হয়, যখন সে ঘরের মধ্যে প্রবেশ করে নিজে ভরা পেটে আসে, তার সন্তান বাচ্চা কাচ্চার জন্য খাদ্য নিয়ে আসতে পারে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই লেভেলে তাওয়াক্কুল করতে পারি না, যার কারণে অভাব বেশি হয়। অনেক সম্পদ হওয়ার পরও আমাদের শান্তি হয় না, আরো লাগে আরো লাগে। এমন মানুষ আমার ছোট্ট জীবনে পাই নাই ভাই, যে মানুষের কাছে গিয়ে শুনছি যে হুজুর আমার টাকা আছে। যার যত বেশি টাকা তার কাছে গেলে তত বেশি অভাব শুনতে হয়, যে হুজুর নাই নাই নাই, কিছুই নাই। ঠিক কিনা বলেন? আপনার এলাকার সবচেয়ে প্রতাপশালীর কাছে গিয়ে যাবেন, গিয়ে জিজ্ঞেস করবেন যে আমাকে 50,000 টাকা দেন, ধার দেন, ঋণ দেন, করজ দেন, বলবে নাই। ঠিক কিনা? এই বিষয়টা আমাদেরকে যদি একটাবার মাথার মধ্যে ঢুকানোর পরে চিন্তা করা যেত, তাহলে দেখতেন হায় দুনিয়া তো কিছুই না। আখিরাতের পথে যে হাতে একটা ফাঁকি, কারো ধারস্থ হয় না, আল্লাহ তাকে রিজিক দেন। একটা মাছ, সেই মাছ কারো ধারস্থ হয় না, আল্লাহ তাকে রিজিক দেন। আমি একজন মানুষ, আমার তো হাত পা আছে, ঠিক কিনা? আমার বুঝ শক্তি আছে, আল্লাহ চাইলে আমাকে ঘরের মধ্যে বসিয়েও খাওয়াতে পারেন, ঠিক কিনা বলেন? একটা ঘটনা ছিল এমন যে একজন বালক, সে বলেছে আল্লাহ যদি চাহেন তো খাওয়াতে পারেন, বান্দা তাওয়াক্কুল করলে সমস্যা আছে? মায়ের সাথে ঝগড়া করছে, বলছে আমি খাইবো না, ভাত খাবো না। সে ভাত খাবে না বলে বিশাল জিদ করছে। মা তো জোর জবরদস্তি করে খাওয়াতে যাবে, সে বাড়ি থেকে বের হয়ে চলে গেছে, বন্ধু বান্ধবের কাছে গেছে, বন্ধু বান্ধব খাচ্ছে, একত্রিত হয়ে আড্ডা দিচ্ছে, তাকে খাওয়াতে চাচ্ছে, জোর জবরদস্তি করতেছে। সে বলছে আর সমাজেই থাকা যাবে না, চলে গেছে জঙ্গলে, পাহাড়ে। জঙ্গলে যাওয়ার পরে সেখানে গিয়ে মুখ বন্ধ করে বসে আছে, দেখবো আল্লাহ কেমনে খাওয়ায়, আমি তো কারো কাছে হাত পাতবো না, কারো ধারস্থ হবো না। চলে গেছে কোথায়? জঙ্গলে। সে জানে জঙ্গলে কেউ নাই, আর আল্লাহ তো শক্তিমান, তিনি ওই জায়গায় আমাকে খাওয়াবেন, সেই ভরসা তার। সে কি করলো? জঙ্গলে গেল, গিয়ে দেখলো জঙ্গলের মধ্যে একদল চোর ডাকাত ডাকাতি করতে গিয়ে সেই জায়গার মধ্যে অবস্থান করেছে, তাদের পেটে খিদা লেগেছে, ওই জায়গায় তারা খাদ্য পাঠিয়েছে, খাদ্য খাবে। এই মুহূর্তে সে হাজির হয়েছে। সে হাজির হওয়ার সাথে সাথেই দেখলো যে ওই জায়গার মধ্যে একটা বাঘ এসেছে, অথবা সিংহ এসেছে। সিংহ বাঘকে দেখে চোর ডাকাত সবাই পালিয়েছে। সে গাছের উপরে বসে আসে, গাছের উপরে যখন উঠলো, ওঠার পর সবাই দূরে চলে গেল। সিংহটা যখন সরে গেল, তখন ওই চোর ডাকাতরা আসলো। আসার পরে তারে ধইরা বেদম পিটাইল। পিটানোর পর বলছে যে এই খাদ্যের মধ্যে তুই কি মিশিয়েছিস বল। ওরা ভাবছে কিছু একটা মিশাইছে মনে হয়। ও বলছে কিছু মিশাই নেই ভাই,
চোর ডাকাতরে ধইরা হা করে জুড়ে খাওয়াইছে। সে বলছে আল্লাহ চাইলে কি না পারে, কোত্থেকে বই আসলাম জঙ্গলে, এই জায়গায় এসে দেখি মানুষ আছে, আর মানুষরা তো পালাইলো আবার আসলো আমারে খাওয়াইতো। সুবহানাল্লাহ বলেন। এ দেখেন তাওয়াক্কুল বিষয়টা এমন, যার কারণে আজ সন্তানদেরকে আমরা হিজরি মাস কি আমার সন্তান চিনে না, বুঝে না। সন্তান জানুয়ারি ফেব্রুয়ারি চিনে, হ্যাঁ এটা এখন আমাদের অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আমাদের চাকরি সহ সব সেক্টরে পড়ালেখার ক্ষেত্রেও এই খ্রিস্টীয় ডেট তারিখ সনটা অত্যন্ত জরুরি। কিন্তু মুসলমান হিসেবে ইবাদতের যেই ক্যালেন্ডার সময়সূচি, সেই হিসেবে মুসলমানের সন্তানকে সর্বপ্রথমে যেই জিনিসটা শিক্ষা দেওয়া উচিত সেটা হচ্ছে হিজরি সন। কি সন জোরে বলেন? হিজরি সন। আমি আর ওই দিকে গেলাম না, এই খ্রিস্টীয় সভ্যতা নিয়ে আজ অন্যদিন আমরা কথা শুনবো ইনশাল্লাহ। দেখেন এই 31st নাইট যেটা আমাদের মুসলমান বিশেষ করে যুবকরা এটাকে গ্রহণ করেছে উৎসব হিসেবে, আনন্দ ফুর্তি হিসেবে, কিন্তু মুসলমানদের সবটুকু আনন্দ সবটুকুন ফুর্তি দিয়েছে ইসলাম। কি দিয়েছে বলেন? ইসলামে যেই পরিমাণ শান্তি আছে, ইসলামে যেই পরিমাণ খুশি আনন্দ ঈদ আছে, তা অন্য কোথাও নাই। সুবহানাল্লাহ পড়েন। এর জন্য আমার যুবকরা আজ 31st নাইট উদযাপন করে, রাত্রিবেলা বের হয়ে যায়, হিন্দু খ্রিস্টান বিধর্মী যে সমস্ত বন্ধু আছে তাদের সাথে আড্ডা দেয় 31st নাইট। এখন এমন এক অবস্থানে চলে গেছে যুবকরা আর হিন্দুদের সাথে একত্রিত হয় না, তারা নিজেদের মুসলমানদের কালচার, এটা তাদের ঐতিহ্য, এটা তাদের উৎসব বানিয়ে নিজেরা পালন করে। বলেন নাউযুবিল্লাহ। এটা এসেছে মূলত হিন্দুত্ববাদী বন্ধুত্বের কারণে। আজকাল আমাদের যুবকদের হিন্দু বন্ধু বেশি, ঠিক কিনা বলেন? তাদের সাথে উঠা বসা বেশি, তাদের সাথে চলাফেরা বেশি, মনে করি তাদের আচার-আচরণে তারা মনে হয় আমাদের বড় আত্মীয় হবে, বন্ধু হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, তোমরা যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো আদৌ কিন্তু তোমরা তাদের বন্ধু না, তারাও তোমাদের বন্ধু না, তারা তোমাদের স্পষ্ট শত্রু। বলেন নাউযুবিল্লাহ। দেখেন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল মায়েদার 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লা'iবা মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে ডাকেন নাই, কেবলমাত্র যারা ঈমানদার মুমিন নিজেকে দাবি করে তাদেরকে মেনশন করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো তোমরা শোনো, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, আল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লা'iবা, যারা নাকি তোমাদের দিনটাকে উপহাস এবং খেল তামাশা রূপে গ্রহণ করে, তোমরা তাদেরকে গ্রহণ করবে না বন্ধু হিসেবে। আল্লাহ বলছেন, মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, যাদেরকে তোমাদের পূর্বে কিতাব দেয়া হয়েছে, ওয়াল কুফফারা আউলিয়া, এবং যারা প্রকাশ্য কাফের তাদের সাথে তোমরা কখনো বন্ধুত্ব স্থাপন করবে না। আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ, বরং তোমরা ভয় করবে, বন্ধু বানাবে আল্লাহকে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ একদম ক্লিয়ার করে দিয়েছেন, যদি নিজেকে মুমিন বলে দাবি করো তাহলে কখনো কাফেরদেরকে, হিন্দুদেরকে, বৌদ্ধ খ্রিস্টানদেরকে কখনোই বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল মায়েদার 52 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাতাওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম ইয়াকুলুনা নাখশা আন তুসীবানা দাইরা ফাআসাল্লাহু আন يأتي بالفتح أو أمر من عنده فيصبحوا على ما أسروا في أنفسهم نادمين। الله رب العالمين বলেন, فترى الذين, ও হাবিব আপনি দেখবেন যারা ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরের মধ্যে ব্যাধি হয়েছে, অন্তর নষ্ট হয়ে গেছে, অন্তরটা রোগাক্রান্ত হয়েছে, ইউসারিউনা ফীহিম, আপনি দেখবেন তারা কাফেরদের সাথে বন্ধুত্ব বন্ধন করার জন্য ছুটছে।
একদল মুনাফিক আছে, দেখবেন তারা সবসময় কাফিরদের সাথে সুসম্পর্ক রক্ষার জন্য সবসময় নিজ থেকে আত্মসমর্পণ করে, কাফেরদের পিছে পিছে দৌড়ায় স্বার্থ হাসিলের জন্য। আপনি মনে রাখবেন, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে। নাখশা আন তুসিবানা দাইরা, তারা বলে আমরা আশা রাখি, আশঙ্কা করি আমাদেরকে কোনো বিপদ পেয়ে বসবে না। ফাআসাল্লাহু আন ইয়াতিয়া বিল ফাতহি আও আমরিন মিন ইনদিহি, আল্লাহ বলেন হয়তোবা অতি দ্রুত আল্লাহ বিজয় দান করবেন, অথবা আল্লাহর পক্ষ থেকে কোন নির্দেশ, কোন আযাব চলে আসবে। ফায়ুসবিহু আলা মা আসাররু ফি আনফুসিহিম নাদিমিন, যার ফলে তাদের অন্তরের মধ্যে যে লুকায়িত চক্রান্ত আছে, লুকিয়ে যে বিষয়টা রেখেছে, সেই বিষয়ের জন্য তারা আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাবে। কারণ এই অন্তরের মধ্যে যা আছে মানুষের কাছ থেকে লুকাতে পারলেও আপনি আল্লাহর কাছ থেকে সেই বিষয়টা লুকিয়ে রাখতে পারবেন। দেখবেন কোন একটা সময় না সময় আসবে, যেই সময় দেখবেন একজন মানুষ যতই মুনাফিকি করুক, চক্রান্ত করুক, কৌশল অবলম্বন করুক, মনে রাখবেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মাকিরিন, কৌশল অবলম্বনকারী। সুবহানাল্লাহ পড়েন। ওই সমস্ত মানুষ থেকে দূরত থাকবেন যাদের অন্তর ক্লিয়ার না, যাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে, সমাজের মধ্যে বিভিন্ন মুখ নিয়ে চলাফেরা করে। আপনার কাছে যখন যায় এক মুখ নিয়ে যায়, আমার কাছে যখন আসে তখন আরেক মুখ নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা আযাব দিবেন, যে পৃথিবীর মধ্যে যে সকল জাহান্নামীরা হবে, সমস্ত জাহান্নামীদের সবচেয়ে নিম্ন জাহান্নামে আল্লাহ তাদেরকে দিবেন। নাউযুবিল্লাহ। এই 31st নাইট পালন করা কেন হারাম প্রশ্ন থাকতে পারে। এর এক নম্বর কারণ হচ্ছে এটা বিধর্মীদের সঙ্গে সাদৃশ্য হয়। কারণ বিধর্মীরা এই 31st নাইট পালন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিপরীত করো, ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য তোমরা অবলম্বন করিও না। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর মধ্যে ধর্ম, দিন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যদি থেকে থাকে তাহলে আছে ইসলাম। সূরাতুল আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই জমিনের মধ্যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা শুধু ধর্ম না, ধর্ম অন্য থাকতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যদি থেকে থাকে তার নাম হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেবলমাত্র এই ইসলাম ধর্মটাই অ্যাকসেপ্টেড, গ্রহণযোগ্য। অন্য কোন ধর্ম, দিন, জীবন ব্যবস্থা আল্লাহ কবুল করেন নাই, করবেনও না। পবিত্র কোরআনুল কারীম সূরাতুল আল ইমরান 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যদি কোনো মানুষ ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম নিজে গ্রহণ করে ফেলে, আল্লাহ বলছেন ফালান ইউকবালা মিনহু, সেই দিন ধর্ম আল্লাহর কাছে কখনো গ্রহণ হবে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তো গ্রহণ করবেনই না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বরং কিয়ামতের দিবসে সেই ব্যক্তিটা ক্ষতিগ্রস্ত হবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে বলেন এই পৃথিবীর মধ্যে একমাত্র কমপ্লিট পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম বলতে কি একটু কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন না। একমাত্র জীবন ব্যবস্থা আছে, তার নাম কি? এছাড়া জমিনে অন্য কোনো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাই। কেউ যদি নাজাত পেতে চায়, হেদায়েত পেতে চায়, সফলতা পেতে চায়, দুনিয়া এবং আখিরাতের শান্তি, নিরাপত্তা লাভ করতে চায়, তাহলে তাকে যেই ধর্ম গ্রহণ করতে হবে সেই ধর্মের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন এটা হচ্ছে বিধর্মীদের কালচার, বিধর্মীদের ধর্মীয় উৎসব। মুসলমান তার ধর্ম ইসলাম যা বলেছে তা মানবে, যা করতে নিষেধ করেছে তা থেকে বিরত থাকবে মুসলমান। সে কখনোই বিধর্মীদের কালচার গ্রহণ করার দরকার নাই। আরে ভাই, মুসলমান হয়েছেন, ইসলাম যেই লেভেলের আপনাকে পুরস্কার দিয়েছে, ফ্যাসিলিটি আর ফ্রিডম দিয়েছে, অন্য কোনো ধর্মের মধ্যে সেই পরিমাণ ফ্রিডম আপনি পাবেন না। সুবহানাল্লাহ। ইসলাম একজন সবচেয়ে নিম্নমানের ব্যক্তি
যাকে বলা হতো হাবশি, কালো মানে এমন পর্যায়ের কালো, জমিনে তার থেকে আর কালো কেউ। ওই বিলালকে এমন ইজ্জত দিয়েছেন ইসলাম, ইজ্জত দিতে 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 এমন সময় চলে এসেছে কাবা শরীফের উপরে উঠে সেই বিলাল আজান দিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। সেই সম্মান দিয়েছে কিসে? ইসলাম, আর কিছু দেয় নাই। কথা বুঝেছেন? এর জন্য জমিনের মধ্যে বিধর্মীদের কাছ থেকে কিছু আনতে হবে আমাদেরকে? কখনোই না। আমার ইসলাম আমাকে যে যা দিয়েছে তা পালন করলে আমি শেষ করতে পারবো না, ঠিক কিনা বলেন? এর জন্য মুসলমান সাবধান। এই 35 নাম দিয়ে যেই সমস্ত বিধর্মীয় দৃষ্টি, বিধর্মীয় যে সমস্ত কালচার উৎসব আছে সেটা আপনি গ্রহণ করতে পারবেন না। পবিত্র কোরআনুল কারীম সূরাতুল মায়াদার 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। একটু মনোযোগ সহকারে শুনেন আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তোমরা শোনো। যেহেতু মুমিন নিজেকে দাবি করো, এখন তোমাদেরকে ইসলামের প্রত্যেকটা রুলস মেনটেন করতে হবে। মনে রাখবা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, একজন মুমিনের জন্য উচিত নয়, হালাল নয়, বৈধ নয় ইত্তাখাযু গ্রহণ করা, ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারা, ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করা কখনোই একজন মুমিনের জন্য জায়েজ নয়। আল্লাহ স্পষ্ট বলেছেন কোন ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, মনে রাখবা এই পৃথিবীর মধ্যে যখনই একজন বন্ধু হিসেবে গ্রহণ করতে যাবে, তুমি মুসলমানকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, সুবহানাল্লাহ। পরস্পর ইহুদি খ্রিস্টান বিধর্মী হিন্দুদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যদি আমার এই আদেশের পরেও যদি তোমাদের মধ্য থেকে কেউ ইহুদি খ্রিস্টান হিন্দু কোনো মুসলমান ছাড়া অমুসলিমের সাথে বন্ধুত্ব স্থাপন করে, ফাইন্নাহু মিনহুম, আল্লাহ বলছেন তোমরা আর মুসলমান থাকবে না, তোমরা তাদের দলভুক্ত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ব্যানার থাকবে, পিছনে ব্যানার থাকবে মুসলমান, টুপি থাকবে মুসলমান, পাঞ্জাবি থাকবে, দাড়ি থাকবে, আপনার স্লোগানও থাকবে আপনি মুসলমান, কিন্তু আপনি আর মুসলমান থাকবেন? এটা কি আমার কথা? বলছেন কে? আল্লাহ বলছেন যখনই বন্ধু হিসেবে গ্রহণ করবা, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে যদি কেউ বন্ধু হিসেবে গ্রহণ করে ফেলে আমার আদেশের পরে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের দলভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর যারা জুলুম করে নিজের উপরে অথবা আল্লাহর উপরে অথবা মুসলমানদের উপরে অথবা পীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, লা ইয়াহদি, আল্লাহ কশিন কালেও তাদেরকে হেদায়েত দিবেন না। বলেন নাউযুবিল্লাহ। সুনান আবু দাউদের 4031 নম্বর হাদিসে আল্লাহর হাবিব বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যদি কোনো মুসলমান অমুসলিম অথবা বিধর্মীদের দৃষ্টি কালচার, কৃষ্টি কালচার, তাদের কোনো স্বভাব প্রতিপত্তি অনুষ্ঠান, তাদের কোনো কিছু গ্রহণ করে, অথবা কেউ যদি কারোর সাথে সাদৃশ্য অবলম্বন করে, মান তাশাব্বাহা, যে যার সাথে সাদৃশ্য গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবও বলেছেন ফাহুয়া মিনহুম, সে তারই দলভুক্ত হয়ে কিয়ামতে উঠবে। বলেন নাউযুবিল্লাহ। এখন আপনার যেই ছেলে এই 31st নাইট পালন করে, সে পরিচয় দিচ্ছে আপনি মুসলমানের জন্য মুসলমানের ছেলে, সে নিজেও মুসলমান নিজেকে দাবি করছে, কিন্তু বলেন সে কি আর মুসলমান থাকবে? কথা বলেন না, একটু জোরে বলেন। লজ্জা করতে, লজ্জা করে বলতে, তাহলে একটু জোরে বলেন সে আর মুসলমান থাকবে? তাহলে আপনি বাবা হিসেবে, এলাকার মুরব্বী হিসেবে, দাদা হিসেবে আপনার কি উচিত না সেই ছেলেটাকে একটু আগলিয়ে রাখা, একটু বুঝানো? কথা বলেন না কেন? তাকে বুঝাতে হবে, বাবা এটাতে যেও না, এটা শরীক হলেই তোমার ঈমান যাবে। কারণ এই সমস্ত অনুষ্ঠানগুলোতে আল্লাহর গজব নাজিল হয়। বলেন না নাউযুবিল্লাহ। এই 31st নাইটকে ব্যানার দিয়ে
আমাদের যুবকরা আটসাট পোশাক পরে, যুবতীরা ছোট্ট ছোট্ট কাপড় পরে, আছে না নাই? তারা ডিজে পার্টি করে, বিভিন্ন অনুষ্ঠান সাজায়, সে অনুষ্ঠানের মধ্যে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে ওই সমস্ত নারী সম্পর্কে এমন একটা হাদিস বলেছেন, যেটা সহিহুল মুসলিমের ২১২৮ নং হাদিস। রাসূল বলেছেন, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলাহ লা ইয়াদখুলুহুন্নাল জান্নাহ। রাসূল বলেছেন, যেই নারীরা পোশাক পরা সত্ত্বেও উলঙ্গ, পরে পোশাক, কিন্তু এই পোশাক পরা যেই জিনিস, না পরা সেম জিনিস, পরপুরুষকে আকৃষ্ট করে, নিজেরাও আকৃষ্ট হয়, যাদের মাথা বাঁকা উঁচু কাঠ বিশিষ্ট উটের মতো, বুঝেন নাই? নারীরা দেখবেন চুল পিছনে নিয়ে এমনভাবে উটের মতো দাঁড় করায়, এমনভাবে আকৃষ্ট করতে চায় যুবকদেরকে, বিভিন্ন ভঙ্গিতে তারা সাজে, বিশেষ করে এই রাত্রিতে বিভিন্ন পার্টিতে তারা যায়, ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, তারা আল্লাহর জান্নাতে যাবে না। বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের মেয়ে হয়ে এই অনুষ্ঠানে যাবে, আপনি মুসলমান বাবা হয়ে আপনার কি দায়িত্ব নেই মেয়েটাকে বাধা দেওয়ার? আপনারা চুপ থাকলে হবে না, বলেন বাধা দেওয়ার দায়িত্ব আছে না নাই? আছে। রাসূল বলেছেন, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে তো যাবেই না। রাসূল বলেছেন, কেবলমাত্র কি জান্নাত না, শুধু জান্নাতে যাবে না এমনটা না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধিও পাবে না। ও তো জান্নাতের সুগন্ধি 500 বছরের রাস্তার দূরত্ব থেকে পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ পড়েন। রাসূল বলেছেন, ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। এর জন্য মনে রাখতে হবে, একজন মেয়ে তার বাবা যতদিন পর্যন্ত না বিবাহ দিয়েছে, ততদিন পর্যন্ত একটা মেয়ের দায়িত্ব, ভরণ পোষণ, একটা মেয়েকে আগলিয়ে রাখা একজন বাবার উপরে ফরজ। একজন বাবার উপরে কি? বিয়ের পরে একজন স্বামীর উপরে ফরজ, কিন্তু বিয়ের আগ পর্যন্ত আপনি বাবা, আপনার মেয়েটা দেখাশোনা করার দায়িত্ব, তাকে গাইডলাইন দেয়া, যদি মুসলমান হন আপনি, সেটা আপনার দায়িত্ব। মেয়ে যত গুনাহ করবে সব গুনার ভাগীদার হবেন আপনি বাবা। যত পুরুষের গুনাহ হবে এই মেয়ের ধারা, এই মেয়েকে দেখবে যত পুরুষ, তাদের সওয়াব হবে না গুনাহ হবে? যত যুবক পুলাপান পুরুষ মানুষ দেখবে মেয়েরে, দেখলে গুনাহ হবে না? সব পুরুষের গুনার ভাগীদার হবেন আপনি বাবা। নাউজুবিল্লাহ পড়েন। ভয় কাজ করে না, বুঝেন এই কথা? মেয়ের গুনাহ তো আপনি পাবেনই, যত মানুষ তাকে দেখে গুনাহ করবে, তত মানুষ গুনাহ যা করবে তা আপনার ঘরে আল্লাহ দিবেন। নাউজুবিল্লাহ পড়েন। এই 31st নাইটকে উদ্দেশ্য করে ট্যাটু অঙ্কন করে, শরীরের মধ্যে ট্যাটু আঁকে। এই ট্যাটু অঙ্কন করা, ট্যাটু বুঝেন তো? শরীরের মধ্যে বিভিন্ন পদ্ধতিতে কিছু অঙ্কন করা, প্রাণী হোক বা যে কোনো কিছু হোক, এটা স্পষ্ট হারাম। এটা স্পষ্ট কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদেরকে উত্তম সূরতে। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে উত্তম সূরতে, অবয়বে মানুষকে বানিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আপনি আল্লাহর সৃষ্টির মধ্যে একটা বিশাল ধরনের গাদ্দারি করেছেন। আল্লাহ আপনাকে যেইভাবে দেখতে চান ওইভাবেই তো আল্লাহ বানিয়েছেন, নাকি? যেই মানুষ কালো, তাকে দেখে চাচ্চা করা যাবে? যার একটা চোখ নাই তার মারে গালি দেওয়া যাবে যে কি কুকাম করছে রে মাইয়াটা? বুঝলেন এই কথা? আমাদের সমাজে আছে, কোনো মেয়ের ঘরে যদি সন্তান একটু ভিন্ন পদ্ধতির হয়ে যায়, তাহলে আমাদের সমাজের কিছু মানুষ, এগুলো হচ্ছে মাথা মোটা অসভ্য, বলে মেয়েটা না জানি কি কুকাম করছে। মনে রাখবেন, ওই ছেলেটাকে মেয়েটা বানিয়েছে নাকি আল্লাহ বানিয়েছে? ওই সন্তানটাকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। আপনাকে কালো দেখতে চান, এর জন্য আল্লাহ আপনাকে কালো বানিয়েছেন। আল্লাহ আপনাকে এক চোখ ছাড়া দেখতে চান, এক হাত ছাড়া দেখতে চান। আল্লাহ যেইভাবে চান সেইভাবে বানিয়েছেন। বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, তার হাত নাই, পা নাই, কিছু নেই। মানুষ বললো, রে তোরে আল্লাহ কেন সৃষ্টি করলো? তোর তো কিছুই নেই, তোর তো একটা বেখামা মানুষ, তোর এদিকে কোনো কামই হইবে না। সে বলল, এটা তো বিশাল চিন্তার ব্যাপার। সে তার নবীকে বলল যে, নবী, আমাকে কেন আল্লাহ বানিয়েছেন? আমি তো কোনো মানুষের উপকারে আসছি না। আপনি একটু নবীর সাথে, আল্লাহর সাথে একটু কথা বললেন, তখন একটু জানবেন আমাকে কেন সৃষ্টি করেছেন। ওই নবী যখন কথা বললেন, আল্লাহ জানিয়ে দিলেন, তাকে জানিয়ে দিও যে তাকে আমি সৃষ্টি করেছি হাত পা ছাড়া, একদম গুলালুর মতো। তার কারণ হচ্ছে, জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা আমি তার মাধ্যমে বেষ্টন করবো, আমি বন্ধ করে দেব। আল্লাহু আকবার বলেন।
ওই নবী এসে ওই উম্মতকে বললেও যে আল্লাহ তোমাকে সৃষ্টি করে জাহান্নামের একটা ছিদ্র আছে, সেই ছিদ্র বন্ধ করার জন্য সে বলল আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে জাহান্নামের কাজে লাগাবেন, এর জন্যই তো সৃষ্টি করেছেন, আল্লাহ কাজের জন্য বানিয়েছেন। সে শোনার পর কি বলছে? আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ সন্তুষ্ট হয়ে বান্দাকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আল্লাহ যাকে যেইভাবে বানান সেইভাবে থাকা দরকার আছে না নাই? যারা ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন করে তাদের সঙ্গে তো কথাই নেই। যারা ট্যাটু অঙ্কন করে তাদের উপর রাসূল হারাম করেছেন, ইবন লানত করেছেন। সহিহ বুখারীর 5440 নং হাদিস, লাআনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা। যারা নারী, যে সকল নারীরা নকল চুল ব্যবহার করে, নকল চুল লাগায়, যেই সমস্ত নারীরা অন্য নারীকে নকল চুল লাগিয়ে দেয়, যারা শরীরের মধ্যে উল্কি ট্যাটু অঙ্কন করে, যারা অন্যকে ট্যাটু অঙ্কন করে দেয়, এই 4 শ্রেণীর মানুষের উপর আল্লাহ রাসূল লানত করেছেন, আল্লাহ লানত করেছেন। বলে নাউজুবিল্লাহ। এই 31st নাইটের রাত্রিতে আতশবাজি, পটকাবাজি, পটকা ফুজানো হয়, ঠিক না? ঠাস ঠাস কইরা শব্দ হয়, মানুষ আতঙ্কিত হয়। এগুলো মুসলমানের কাজ? যারা করে দেখবেন 80% মুসলমানের পোলাপান এগুলা করে। আমি কি ভুল বলছি? এই রাত্রিতে যারা করে 80% মুসলমান। হিন্দুদের পূজায় মুসলমানের সংখ্যা বেশি পাওয়া যায়। এগুলো কি আপনার আমার সন্তান না? এগুলো মঙ্গল গ্রহ থেকে আসছে নাকি? তাহলে এগুলো যদি আপনি আমি যদি আপনার ঘরে বন্দি করে রাখতাম, বুঝাইতাম, ওরা কি যাইতো? আর কথা বলেন না কেন আপনারা? এর জন্য এই রাত্রিতে আতশবাজি করা যাবে না। অসুস্থ মানুষ থাকে, তাদের হার্টে যারা অসুস্থ তাদের জন্য এটা ভয়ঙ্কর একটা জিনিস। এই শিশু বাচ্চা যারা আছে এরা ভয় পায়। ভয় পাওয়া তো আসল কথা না, এগুলো মুসলমানের কালচার না, এগুলো আমরা করতে পারি না। গান বাজনা করা, এগুলা তো এখন মুসলমানদের ঐতিহ্য, কি বলেন? ঠিক না? আপনার আমার বিয়ে শাদীর মধ্যে গান বাজি না বানালে গিয়ে তো হালালই হয় না। বিয়ে হালাল হয়? কথা বলেন না কেন? এটা সত্য কথা, হাসেন না কেন? যদি আপনার মেয়ে, আপনার ছেলের বিয়ের সময় তো আপনি বাজান, হাসেন কেন? এটা আপনারা এমনভাবে নিয়েছেন যে বিয়েটা হালাল করতে হইলে গান বাজাতেই হবে। তাও কি 1-2 দিন আগে, 1 সপ্তাহ আগে মসজিদে নামাজ হয়ে দেখা যায় এদিকে বাজতেছে এমন আওয়াজ, মসজিদের বিল্ডিং কাঁপে। এই সাউন্ড বক্সের আওয়াজ বুঝতে পারছেন ইমানের তেজ কেমন? এর জন্য এটা মুসলমান গ্রহণ করেছে। গান বাজনা এটা যে হারাম জিনিস, এটা যে গুনাহ হয়, এটা বুঝেই না, মনে করে এটাই সাওয়াবের কাজ, ঠিক না? ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব একটা গজল গাইলে তার ঘুম হারাম হয়ে যায়। এই মুয়াজ্জিন সাহেব কি শুরু করছে, এটা তিলাওয়াত করলে তার কষ্ট হয়, আজান একটু নাম্বা হইলে তার সমস্যা। সব প্রবলেম ওই মসজিদ কেন্দ্রিক, আল্লাহ কেন্দ্রিক, ওয়াজ মাহফিল কেন্দ্রিক, ঠিক কিনা? আর এই যে সপ্তাহের পর সপ্তাহ সাউন্ড বক্স বাজায়, গান বাজায়, কোনো শুনছেন কোনোদিন কেউ বাধা দিচ্ছে? আপনারা মুরব্বীরাও তো বাধা দেন না, এগুলা বাধা দেন? বাধা দেন না। মনে রাখবেন, এর জন্য আপনারাও ইনশাআল্লাহ আল্লাহর সামনে দাঁড়াবেন। এর জন্য গান বাদ্য এটা স্পষ্ট হারাম। গান বাদ্য কি? আমি দলিল দিলাম না। আর এরপরে যেই বিষয়টা হয়, মাদক সেবন হয় এই রাত্রিতে, বুঝেন নাই? ঠাল হয়ে খায়, আছে না নাই? আপনার সন্তানকে আপনি নিজে কন্ট্রোল করেন, অন্যথায় আপনার সন্তান নষ্ট হবে। এর জন্য সন্তান তো দায়ী, আপনি বাবাও দায়ী হবেন। এই রাত্রিতে বিভিন্ন অপকর্ম হয়, বিশেষ করে অর্থ অপচয় হয় না? এই রাত্রিতে যা খরচ হবে সব অপচয়, অথচ আল্লাহ অপচয় করতে নিষেধ করেছেন। আল্লাহ বলছেন ওয়াশরাবু, কুলু ওয়াশরাবু, খাও পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করো না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুসরিফিন। যারা অপচয় করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। সময় অপচয় হয়। মসজিদে আসলে আমাদের কি পরিমাণ সময়ের মূল্য বোঝা যায়। যে হুজুর যদি আলোচনা একটু দেরি করে, কতবার যে ঘড়ির দিকে তাকায়, আল্লাহ, ঠোঁট শুকিয়ে যায়, গলা শুকিয়ে যায়, ভিতর পর্যন্ত শুকিয়ে যায়, মনে মুসল্লি আছে না নাই? আছে। কারণ মসজিদে আসলে সময়ের মূল্য বোঝা যায়। এই আকাম কুকাম যে করে, তখন কি সময়ের মূল্য আছে? কথা বলেন না কেন? দোকানে বলে যে আড্ডা দেয়, আমার তো মনে হয় না একটিবার মোবাইলে ঘড়ি দেখে না। মসজিদে আসলেই সব হিসাব নিকাশি জায়গায়। হুজুর 1 মিনিট দেরিতে কেন মসজিদে ঢুকছে, হুজুর জবাব দিতে হবে। হুজুর কেন রুকু একটু লম্বা করলো, তিলাওয়াত কেন লম্বা করলো, বুঝে এটা কবিরা গুনাহ করছে হুজুর। আর যে আকাম কুকাম করে রাস্তাঘাটে, হাটে বাজারে, এতে কোনো হিসাব আছে? এই হিসাব মসজিদে হিসাব করেন, আমি বাধা দিই না। এই হিসাবটা যদি মসজিদ থেকে বের হয়ে করতেন, সবাই আল্লাহর ওলি হয়ে যেতেন, বুঝলেন না? প্রত্যেক ঘরে আল্লাহর ওলি থাকত। এই হিসাব আমরা মসজিদে এসে করি। শিরিকযুক্ত স্লোগান হয় এই রাত্রিতে। এগুলো আমি সংক্ষেপে বলে দিচ্ছি, আপনারা একটু মাথার মধ্যে নিয়ে নেবেন। এই রাত্রিতে সতর্ক থাকবেন। মুসলমানদের দায়িত্ব কি? মুসলমানদের দায়িত্ব হলো এই রাত্রিতে ইমানের সাথে কুফরিকে হটানো। আমার সমাজ, আমার এই এলাকা
আমার পরিবার মুসলমান, এই জায়গায় কুফরিত্ব মতবাদ, কোনো প্রকারের অমুসলিমীয় কোনো কালচার আমি গ্রহণ করব, সেটা যদি আমার পরিবার থেকে শুরু হয়, কারো বাপের বেটার সাহস আছে আমার পরিবারে আনানো, আর এলাকার সব পরিবার যদি এটা বলে, এই এলাকায় এটা ঢুকবে, বলেন না কেন? একটু কথা বলেন আমার সাথে, ঢুকবে না। অন্যায়মূলক কাজ থেকে এড়িয়ে চলবেন। যদি আপনার চোখের সামনে দেখেন কেউ অন্যায় কাজ করছে, রাসূল বলেছেন সর্বপ্রথম তুমি তাকে বাধা দিবা, মুখ দিয়ে। কি দিয়ে? মুখ দিয়ে বাধা দিবা। হাত কাজ করে না, হাত দিয়ে বাধা দিবা। তাও কাজ করে না, অন্তর দিয়ে ঘৃণা করবা, এই কাজের ধারে পাশেও তুমি যাবে না। না আপনি কি শরীক হবেন? এগুলো আপনারা প্রতিবাদ করবেন। ভবিষ্যতে ভালো কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা। 31st নাইটে এই সমস্ত উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়া, যে 24 সাল শেষ হয়ে 25 সাল আসছে, এই একটি বছর আল্লাহকে সন্তুষ্ট করতে পারি নাই, বিভিন্ন কাজকর্মে আল্লাহকে বলে গেলাম। 25 সাল আল্লাহ চাহেন তো দুনিয়া কেন্দ্রিক বিষয়গুলো একটু অপশনাল বানিয়ে আল্লাহকে আমরা গ্রহণ করব, পারবো না ইনশাল্লাহ? এবাদতের মাত্রা বাড়াবো, 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না, মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়বো, জিকির আজকার করবো, তাসবিহ তাহলিল করবো। এগুলো কি নিয়ত করা যায় না? নিজের আমলের হিসাব করবেন। 24 সালে একটা বছর 365 দিন গেছে আমার কাছ থেকে। একজন মধ্যবিত্ত সেই হিসাব করে 1 বছরে কতটুকু উচ্চবিত্ত হইলাম, কথা বুঝেন নাই? যে 1 লাখ টাকার মালিক সে দেখে আমি কয় লাখ টাকা হাসিল করলাম, 1 কোটি টাকার মালিক সে দেখে আর কয় কোটি টাকা হাসিল করলাম 1 বছরে। সব দুনিয়া কেন্দ্রিক হিসাব। কিন্তু একটা মানুষ হিসাব করে নেয় যে একটা বছরে কি করলাম আল্লাহর জন্য, মরণের পরে আল্লাহর কাছে হিসাব দিমু, ওই হিসাবটা মিলেই না। এর জন্য ওমর ইবনে খাত্তাব বলছেন, শোনো, তুমি মৃত্যুবরণ করবে, তোমার তুহাসাবু হিসাব হবে, কিন্তু মনে রাখবা তুমি আল্লাহর হিসাবের আগে, কিয়ামতের হিসাবের আগে নিজের হিসাবটা একটু মিলিয়ে নিও, যে দুনিয়াতে আমি যে আসলাম আমি কি করলাম, দুনিয়ার জন্যই তো সব করলাম। দুনিয়াতে চোখ বন্ধ করার পরে আমার এই ঘর বাড়ি সম্পদ সব দিয়ে আমার সন্তান সন্ততি ট্যুর দিবে, পিকনিক করবে, বুঝেন নাই কথা? বড় বড় জায়গায় যাবে, তখন কি আপনার কাজে আসবে এগুলা? আপনি সন্তানের জন্য সম্পদ জমান, কোনো নিষেধ নাই, কিন্তু আপনারটা আগে আপনি দেখেন আখিরাতের জন্য কি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই বুঝটা দান করেন, আমরা যেন দুনিয়াকে অপশনাল বানাই। আমরা আখিরাতকে অপশনাল বানাইছি, দুঃখজনক কথা। দুনিয়া অপশনাল হোক আমাদের জন্য, দুনিয়া আমাদের দরকার, কিন্তু আখিরাতটা বড় দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই নতুন বছরে যা তৌফিকে কুল্লাই নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা যেন বেশি করে নেক আমল করতে পারি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা চেষ্টা চালাতে পারি। আল্লাহ তৌফিক দেন, পড়ে না আমিন। এই গত 1 বছর 24 সাল চলে গেছে, এই বছরে যত অপরাধ করেছি সব অপরাধের জন্য যেন আমরা আল্লাহর কাছে তাওবা করে মাফি চাই। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মাফ করুন, পড়ে না আমিন। আল্লাহ আজকের জুমাকে কবুল করুন, পড়ে না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।